ऐसा देखा नहीं खूबसूरत कोई जिसमें जैसे अजंता की मूरत कोई, जिसमें जैसे निगाहों पे जादू कोई, जिसमें नगमा कोई, जिसमें खुशबू कोई, जिसमें जैसे महकती हुई चांदनी, जिसमें जैसे कि खिलता हुई रागनी, जिसमें जैसे कि सूरज की पहली किरण, जिसमें जैसे कि सूरज की पहली किरण, जिसमें तरशा हुआ दिलकशो दिलनशी संदली संदली मरमरी मरमरी। রাহাত ফাতে আলী খানের আমার ওনার সবচেয়ে পছন্দের গান হচ্ছে আফরিন আফরিন গানটা। এটাই ফেভারিট, এটাই রেগুলার শোনা হয় ৩-৪ বার রাতের দিকে। ওই সে লিপসিং করা হয় গান শুনতে শুনতে। ওনার এই গানটা তো ডেইলি শোনা হয়, তো এটা বলতে গেলে আফরিন আফরিন গানটা তো এটা রেগুলার শোনা হয়, তো এটা অভ্যাস হয়ে গেছে। আগুনে জমে থাকা ব্যথা আমার শেষ বিকেলে ধোকা, কোন রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো অর্থহীন খোঁজা। আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী, আকাশ ভরা তারা, কত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি সে পথের শেষ কোথায়। ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাসাও সুরের ভেলা, তবু কাঁদো কেন বসে একা নির্জনে, ভুলে যাও তুমি বাস্তবতা। আমি পাইনি তোমার ছোঁয়া, শিশির মাখানো জানের নিস্তব্ধতা, আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে সঙ্গী মোর নিঃসঙ্গতা। রাহাত ফাতে আলী খানের গানগুলা ম্যাক্সিমামই কাওয়ালি বলেন বা যে গানগুলো আমরা শুনছি, যে ধরেন আমরা ওরেপিয়ার কথা বললাম বা আফরি আফরি কথাগুলো বললাম, যে এই গানগুলো না খুব বেশি হাই স্কেলের, যার কারণে আমরা যারা মনে করেন মানে গান প্র্যাকটিস করি না বা প্রফেশনাল সিঙ্গার না, তাদের পক্ষে ওই গানগুলো এরকমভাবে গাওয়াটা আসলে টাফ। যে গানগুলো আমরা সচরাচর দেখি যে খুবই লো স্কেলে বা নর্মাল আমরা যেটা আসলে গাইতে পারি, ওই গানগুলো আপনি বললে আমরা গেয়ে নিতে পারি যে কোনো সময়ে। জনপ্রিয়তার বিষয় না, রাহাত ফাতে পাচ্ছি না যে তা কিন্তু না, অনেক মানুষ কিন্তু তার গান শুনে এবং তার গান শোনার জন্য অনেকেই আসছে। এটা জনপ্রিয়তা পাচ্ছি না সেটা বলা যাবে না একদমই, কিন্তু হ্যাঁ আতিফ আসলামের ক্ষেত্রে আমরা কেসটা একটু বেশি দেখছি, কারণ যেহেতু ইয়াং জেনারেশনের সাথে সে ওইরকমভাবে কানেক্টেড, বিশেষ করে ফিমেল অডিয়েন্সের সঙ্গে সে একটু বেশি কানেক্টেড, তারা আসলে তার সঙ্গে খুব বেশি এঙ্গেজ করতে পারেন, তার গানগুলো বা তার লিরিক্সগুলো যেগুলো আছে ইয়াং জেনারেশনটা খুব বেশি ওইটা কানেক্ট করতে পারে নিজেকে ওই গানগুলোর সঙ্গে, সেই জন্য হয়তো আমরা কেসটা একটু বেশি দেখতে পারছি, বা তার ক্ষেত্রে হয়তো ওই তুলনামূলকভাবে কম, কিন্তু সেটাকে ওভারঅল জনপ্রিয়তা তার কম কখনোই বলা যায় না। আজকে আসলে গান থেকে বেশি প্রত্যাশা হচ্ছে ফ্রেন্ডরা মিলে একসাথে আসছি, এনজয় করবো, শুধু রাহাত ফাতে আলী খান তা না, আরসেল আসবে বা সিরকুট আসবে, আমি যতটুকু জানি আরও হয়তো অনেকগুলো ব্যান্ড আসবে, সেটাই হচ্ছে প্রত্যাশা। পাশাপাশি আমাদের হলের সিনিয়র জুনিয়র আমরা সকলে একসাথে আসছি, সো এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ, সবাই মিলে একসাথে এনজয় করবো। সেটা হচ্ছে বিষয়টা মানে আমি যতটুকু মনে করি এটা আকর্ষণের জন্য আমরা বাইরে থেকে একজনকে নিয়ে আসতেছি, বাট বাংলাদেশের কিন্তু অনেকগুলো ব্যান্ড গাইবে, অনেকগুলো পারফর্মারই কিন্তু তারা পারফর্ম করতেছে, তো বিদেশ থেকে আনা হচ্ছে মূলত আকর্ষণের জন্য, যেহেতু আমাদের এটা ফান্ড রেজিং একটা কনসার্ট, সো ফান্ড রেজিংয়ের জন্য আমাদের ওই রকম ইন্টারন্যাশনাল অডিয়েন্স না, ইন্টারন্যাশনাল যে আকর্ষণটা মানুষ যেন এখানে আসে এবং আমরা যেন ওই রকম ফান্ড কালেক্ট করতে পারি, এই জন্য আমাদের ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্টটা দরকার, এই জন্য আমি মনে করি যে বাইরে থেকে আনাটা প্রয়োজন এবং এটা ভালো হয়েছে। ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি গুড বিকজ অফ আমাদের আজকের যে কনসার্টটা হচ্ছে সেই কনসার্টটা ইয়াং জেনারেশনকে একটা ট্রিবিউট করা, আর তার উপরে হচ্ছে রাহাত ফাতে আলী খান দ্য গ্লোবাল আইকন, ইজ ডেফিনেটলি গ্লোবাল আইকন, দ্যাটস ওয়াই উনি সবার পছন্দের, এবং তিনি যে সুফি গানগুলো করেন পুরো পৃথিবীতে ওনার ফ্যান ফলোয়ার জুড়ে আছে, এবং আমি একজন শিল্পী হিসেবে অবশ্যই আরেকজন শিল্পীর গান শুনতে আসে, এটা সত্যি অসাধারণ আমার মনে হয়, কারণ আমরা যখন কনসার্ট করতে যাই তখন আমাদের গান শোনার জন্য অনেক শিল্পীরা আসে। আমার অগণিত গান আমার মনে পড়ে ওনার, একদম বলতে গেলে কোনো সংখ্যা বলে ইয়ে করা যাবে না, অগণিত গান, যেহেতু আমি নিজেও ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গান শিখে এসেছি এবং ক্লাসিক্যাল গান যারা করে তাদের সুফি গানের প্রতি একটু ভালোবাসা আলাদা থাকে, সো উনি পুরো একটা তার পুরো গোষ্ঠী সুফি গানের জন্য পপুলার, সো দ্যাটস ওয়াই আমার উনার অগণিত গান মনে পড়ে। অবশ্যই বাংলাদেশের ব্যান্ড, বাংলাদেশের শিল্পীদেরকে পরিচয় করানো উচিত, বাংলাদেশের ব্যান্ডদেরকে ইনভাইট করা উচিত, ইন্টারন্যাশনাল আর্টিস্ট আসবে
কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের মানে মূল্য দিতে হবে আমাদের বাংলার শিল্পীদেরকে, বাংলাদেশের ব্যান্ডকে। সো ইন্টারন্যাশনাল শিল্পীর সাথে বাংলাদেশের শিল্পী একদম একাত্মতা হয়ে যে গানগুলো শোনাবে, ডেফিনেটলি সেটা আমরা এনজয় করবো।